আমরা গায়ক, We are singers. তুমি একজন গায়ক, You are a singer. আমি একজন লেখক, আই এম আ রাইটার, আমরা লেখক, উই আর রাইটার্স, তুমি একজন লেখক, ইউ আর রাইটার, তোমরা লেখক, ইউ আর রাইটার্স, তারা লেখক, দে আর রাইটার, সে একজন লেখক, হি ইজ আ রাইটার, সে একজন লেখিকা, শি ইজ আ রাইটার। ধৈর্য ধরে বড় বড় ভিডিও কিন্তু দেখতে হবে শিখতে চাইলে, তাই না? বাচ্চারাও বুঝবে, যদি সে কেজি 1 এ পড়ে সেও বুঝবে, কারণ আমি প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিছি। আই মানে আমি আই আমি এম হই, হই, এম হই, এই কি আমরা বলবো আ, তাহলে এই এর অর্থ কি? একজন। এই এর অর্থ একজন। শিক্ষক, ইংলিশ ওয়েলকাম ব্যাক টু ঢাকা ইংলিশ কেয়ার। যারা নাকি শূন্য থেকে পরিপূর্ণ ইংরেজি শিখতে চাচ্ছেন, ঢাকা ইংলিশ কেয়ার পেজে একেবারে বেসিক লেভেল থেকে আমরা ক্লাসগুলো শুরু করছি। আপনি যে কোনো বয়সের হন না কেন এবং আপনার ইংলিশের লেভেল যেখানেই থাকুক না কেন এবং আপনি যে কোনো ক্লাসেই পড়েন না কেন, আপনি যদি এই ভিডিওগুলো দেখেন, আপনার ইংলিশের লেভেল ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কিন্তু উন্নতি হতে থাকবে। বলেন, পরিচয়, অবস্থা, অবস্থান সম্পর্কে কথা বললে, পরিচয়, অবস্থা, অবস্থান সম্পর্কে কথা বললে আমরা বি ভার্বস ব্যবহার করব। আমরা বি ভার্বস ব্যবহার করব। কি ভার্বস ব্যবহার করব? বি ভার্বস। কি কি বলতে? পরিচয়, পরিচয়, অবস্থা, অবস্থা, অবস্থান সম্পর্কে কথা বললে কয় কথা? 10 কথা। 10 কথা না জিয়াদ, বি ভার্বস হলো 10টি। আর কয় জিনিস? 3 জিনিস। কয় জিনিস? 3 জিনিস। অলরাইট, তাহলে বলেন কি কি? পরিচয়, অবস্থা, অবস্থান। এই 3 কথা বললে আমরা কি ভার্বস ব্যবহার করব? বি ভার্বস। বি ভার্বস কয়টি? 10টি। কয়টি? 10টি। কয়টি? 10টি। প্রেজেন্ট। Present। তাহলে প্রেজেন্ট মানে কি? এম বর্তমান। প্রেজেন্ট মানে কি? বর্তমান। তাহলে বর্তমানে কয়টি বি ভার্বস? এম ইজ আর। তাহলে ফার্স্ট মানে অতীত, পাস্টে কি কি আছে? ওয়াজ ওয়্যার। পাস্টে কি কি আছে? Was were। পাস্টে কি আছে? Was were। ফিউচার মানে ভবিষ্যৎ, ফিউচার মানে ভবিষ্যৎ। তাহলে ভবিষ্যতে কি কি আছে? Shall be, will be। ভবিষ্যতে কি কি আছে? Shall be, will be। আর আদার, আদার মানে অন্যান্য, তাহলে আদারে কি কি আছে? Be, being, been। বিবিন, Been। বিবিং, Been। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করব। করব। বর্তমান ইংলিশে শেল বি এর এত প্রচলন নাই। তাহলে সবার সাথে কি? Will be। বুঝেছি? Yes। অলরাইট, এবার আমরা বাক্য গঠনে যাব, রাইট? Yes। ওকে, এবার আসি, বলো আই আমি, I আমি। আই আমি, I আমি। উই আমরা, We আমরা। আই আমি, I আমি। উই আমরা, We আমরা। ইউ তুমি, You তুমি। ইউ তোমরা, You তোমরা। দেই তাহারা, They তাহারা। দেই তাহারা, They তাহারা। হি সে, He সে। সি সে, She সে। হি সে, He সে। ছেলে অর্থে, ছেলে অর্থে। সি সে, She সে। মেয়ে অর্থে, মেয়ে অর্থে। ইট ইহা, It ইহা। সর্বক্ষেত্রে, সর্বক্ষেত্রে। অয়ন অয়ন, অনর। নামের ক্ষেত্রে। তাহলে এখানে যে কোনো নাম হতে পারে, ঠিক আছে? তাহলে এই সাবজেক্টগুলো একটু আমরা একদমই 3 বার বলার চেষ্টা করব। কয়বার? 3 বার। 3 বার বলার চেষ্টা করেন সবাই। এভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এভাবে লম্বা দম নিয়ে। আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, দেই তাহারা, হি সে, সি সে, ইট ইহা, অয়ন অয়ন, ঠিক আছে? এটারে আপনারা যত দ্রুত বলতে পারেন। আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, দেই তারা, হি সে, সি সে, ইট ইহা, অয়ন অয়ন। একবার বলতে পারলে হবে, এটা করলে একটু মুখের জড়তাটা প্রাথমিক পর্যায়ে আপনার কাটলো, ঠিক আছে? তাহলে একটু সবাই করেন তো দেখি। I am you আমরা you তুমি you তোমরা they তারা she she ইহা। তাহলে আমরা পরিচয়টা শিখছি আজকে, এবং কোন টেন্সের? প্রেজেন্ট। Present এ। কোনটা? Present প্রেজেন্ট। tense এ। তাহলে প্রেজেন্টে কি কি আছে? Am is are। am is are। তাহলে আই নিবে এম, প্রেজেন্টে আই কি নিবে? Am। আই কি নিবে? Am। এবার উই আর, উই Are। উই Are। ইউ You। ইউ Are। ইউ Are। they Are। they Are। they Are। he Is। he Is। he Is। she Is। she Is। it Is। it Is। অয়ন Is। অয়ন Is। is। বলেন, আই নিবে এম, I নিবে am। 4টি সাবজেক্ট is, 4টি সাবজেক্ট is। বাকি সবাই আর। বাকি সবাই are। আই কি নিবে? Am। আর 4টি সাবজেক্ট Is। এই 4টি সাবজেক্ট কোন 4টি সাবজেক্ট? বলেন, হি সি ইট। আর কোন ব্যক্তির নাম? একজন। একজন। ব্যক্তির নাম? একজন। ব্যক্তির নাম? একজন। ব্যক্তি হলে কয়জন? একজন একজন। বস্তু হলে কয়টি? একটি একটি। আর প্রাণী হলে কয়টি? একটি একটি। তাহলে এবার আমরা বাক্য যেহেতু বানাবো, তাহলে বাক্য বানাচ্ছি পরিচয়, তাই তো? পরিচয় যখন বলতে যাব তখন আমাদের আর্টিকেল ব্যবহার করতে হবে একটি। তাহলে এই অথবা এন মানে হলো একটি বা একজন। একটি বা একজন। এই অথবা এন এর অর্থ কি? একটি বা একজন। একজন। একটি বা একজন। একজন কখন মিনিং দিবে? যখন ব্যক্তির সাথে হবে তখন হবে, আর যখন বস্তু বলবো তখন হয়ে যাবে একটি। ঠিক আছে? Yes. তাহলে আমি একটি ছাত্র নাকি আমি একজন ছাত্র? আমি একজন ছাত্র। আমি একটি শিক্ষক নাকি আমি একজন শিক্ষক? আমি একজন শিক্ষক। অর্থাৎ ভাষার সৌন্দর্যে যেটা নিতে হয় সেটা নিব। নিয়ে নিব। অলরাইট, তাহলে যদি বলি আমি একজন শিক্ষক, তাহলে আই এম আ teacher। দেখেন অনেকের, আমি একটু জিনিস আপনাদের একটু সজাগ করে দেই, হ্যাঁ? খেয়াল করেন,
আমি একজন শিক্ষক, আমি একজন শিক্ষক, আচ্ছা এখন কেউ যদি বলে আমি শিক্ষক, আমি শিক্ষক, এরকমও বলে না। এখন এর ইংলিশ কি হবে? আমি যদি বাংলার দিকে তাকাই তাহলে আমি ইংলিশ কি? আই, আমি ইংলিশ কি? আই, শিক্ষক ইংলিশ কি? টিচার, তাহলে কি আমি শিক্ষক, আই টিচার, এবার করে কি হলো? নো, হলো? না, হলো না, না? তাহলে পরেরটা দেখি, আমি একজন শিক্ষক, তার মানে কি আমি বলবো আমি ইংলিশ কি? আই, আর একজন ইংলিশ আ, শিক্ষক ইংলিশ, টিচার, তাহলে এই বাক্যটা কি হইলো? না, তাও হইলো না, কেন হলো না? কারণ আমরা শিখেছি বলেন পরিচয়, পরিচয়, অবস্থা, অবস্থা, অবস্থান সম্পর্কে কথা বললে অবস্থান সম্পর্কে কথা বললে কি ভার্বস লাগে? বি ভার্বস, তাহলে এই বাক্যতে কি বি ভার্বস আছে? না, আছে নাকি? না, তাহলে বাংলায় আমরা অনেক কিছু ছাড়তে পারি কারণ আমরা বাংলায় সাবলীল, ঠিক আছে? Yes. তাহলে এখানে পরিপূর্ণ বাংলাটা ছিল, পরিপূর্ণ বাংলাটা ছিল বলেন আমি আমি হই হই একজন একজন শিক্ষক। শিক্ষক, এইটা হলো পরিপূর্ণ বাংলা ছিল, ঠিক আছে ভাই? হ্যাঁ। তাহলে আমরা সাবলীল ভাবে কথা বলতে পারি, সেজন্য আমরা কি করলাম সেটাকে আরো শর্টকাট করলাম, আমি শিক্ষক। বাংলা কিন্তু ঠিক আছে ভাই, হ্যাঁ আমি একজন শিক্ষক এটাও ঠিক আছে, আমি শিক্ষক এটাও ঠিক আছে, কিন্তু বাংলায় আপনি সাবলীল, সেজন্য আপনি আপনার মতো বলছেন। ইংরেজিতে আপনি কোনো কিছু ছাড়তে পারবেন না। বাংলায় ভার্ব উজ্জ রাখা যায়, বাংলায় ভার্ব উজ্জ রাখা যায়। সেজন্য তো দেখো আমি হই একজন শিক্ষক না বলে কি বলছি? আমি একজন শিক্ষক। আমি শিক্ষক অথবা আমি একজন শিক্ষক, ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ। কিন্তু ইংরেজিতে কোনো কিছু মিস করা যাবে না, সেজন্য একটু দেখাই দিলাম। তাহলে আমি শিক্ষক বললেও বলতে হবে আই এম আ টিচার, ঠিক আছে কিনা? হ্যাঁ, আমি একজন শিক্ষক বললে কি বলতে হবে? আম আ টিচার, আমি শিক্ষক বললেও কি বলতে হবে? আম আ টিচার, আমি হই একজন শিক্ষক বললো, আম আ টিচার, বুঝতে পেরেছি যে হ্যাঁ। তাহলে কেন আসলে এম ইজ আরটা লাগে। আমরা হচ্ছে এই হই কথাটা উজ্জ রাখি, সাইলেন্ট রাখি বাংলায়, বুঝা গেল? হ্যাঁ, ওকে, তাহলে এবার আমরা সবগুলো বাক্য করে ফেলি। এবার এই কে যে এই এটা আমরা ল্যাডার হিসেবে শিখেছি কি? এই কি শিখেছি? এই, এই এই, কিন্তু যখন বাক্যে আমরা এই ব্যবহার করব তখন এটার উচ্চারণ হয়ে যাবে আ। কি হয়ে যাবে? আ, কি হয়ে যাবে? আ, কি হয়ে যাবে? আ। তাহলে বলেন আই এম I am আ a টিচার। teacher, আমি একজন শিক্ষক কি হবে? I'm a teacher, আবার বলেন। I'm a teacher, ইভেন দো আমরা আবার কন্ট্রাক্টেড ফর্মে বলতে পারবো আর ধীরে ধীরে শিখবো। আই এম আ টিচার, I'm a teacher, আই এম I am I'm I'm আ a টিচার, teacher, আই এম আ টিচার। I'm a teacher, তাহলে আমি একজন শিক্ষক কি হবে? I'm a teacher, আমি একজন শিক্ষক। I am a এখন teacher, যদি বলি আমরা শিক্ষক, আমরা শিক্ষক, দেখেন আমরা কি একজন নাকি অনেকজন? অনেকজন। তো আমরা তো আর বলতে পারি না আমরা একজন শিক্ষক, যেহেতু আমরা অনেকজন সেহেতু বলতে হবে বলেন উই আর we are টিচার্স। teachers, তাহলে টিচার হয়ে যাবে কি টিচার্স, হ্যাঁ। ঠিক আছে? একটা এস দিতে হবে কারণ অনেকজন বোঝাচ্ছি, বোঝা গেল নাকি ভাই? হ্যাঁ। দেখেন আবার আমি দেখাচ্ছি। আমি একজন শিক্ষক বলেছেন আই এম আ টিচার, বলেন আবার। I am a teacher, কিন্তু যখন বললাম আমরা, তো আমরা বলাতে কি হয়ে যাবে? we are teachers, তখন আ দেওয়া যাবে না কারণ আমরা তো আর একজন না, এটা এস দিতে হবে। হ্যাঁ, আমরা শিক্ষক কি হয়ে যাবে? we are teachers, আমরা শিক্ষক। we are teachers, এবার আসি তাহলে তুমি একজন শিক্ষক, you are a teacher, তুমি একজন শিক্ষক। you are a হ্যাঁ, teacher, তাহলে আবার একটা ইউ দিয়ে তুমি বুঝায়, কি বুঝায়? তুমি, যখন তুমি বলবো তখন বলবো ইউ আর আ টিচার, হ্যাঁ। আর যখন তোমরা বুঝাবো এই ইউ আরেকটা কি বুঝায়? তোমরা। তোমরা। যখন তোমরা বুঝাবো তখন বলবো Teachers. ইউ আর টিচার্স। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে আমি বুঝবো কিভাবে যে ইউ দিয়ে তুমি বুঝাচ্ছে আর ইউ দিয়ে তোমরা তোমরা বুঝাচ্ছে। বুঝাচ্ছে? আপনি বুঝবেন এইভাবে, দেখেন। তাহলে বলো তুমি একজন শিক্ষক, তুমি একজন শিক্ষক, ইউ আর আ টিচার। you are a teacher, তুমি একজন শিক্ষক কি হবে? you are a teacher, আর যখন বলবেন তোমরা শিক্ষক তখন বলতে হবে ইউ আর teachers, টিচার্স। তখন এই দেওয়া যাবে, না, তখন আ দেওয়া যাবে না, তাহলে এখানে একটা এস যোগ করে দিতে হবে। তাহলে আমরা এই আর্টিকেল দেখে বুঝবো আর প্রফেশনের সাথে এস দেখে বুঝবো। যখন আমরা দেখবো প্রফেশনের সাথে এস আছে তখন হয়ে যাবে এটা তোমরা, কি হয়ে যাবে? তোমরা, আর যখন আমরা আর্টিকেল এই এন দেখবো তখন হয়ে যাবে এটা কি? তুমি, কি হয়ে যাবে? তুমি, বুঝে গেল? হ্যাঁ। একেবারে ভেঙে ভেঙে বোঝাচ্ছি, না বোঝার কোনো কারণ নেই। বাচ্চারাও বুঝবে, যদি সে কেজি ওয়ানে পড়ে সেও বুঝবে, কারণ আমি প্রত্যেকটা জিনিস বুঝাই দিছি। আই মানে আমি, আই আমি, এম হই, হই, এম হই, এই কি আমরা বলবো আ। তাহলে এই এর অর্থ কি? একজন। একজন। এই এর অর্থ একজন, শিক্ষক ইংলিশ। তাহলে আমি হই একজন শিক্ষক ইংলিশ কি? I am a এখন teacher, এটাকে আমরা সাবলীল বাংলায় বলবো আমি হই একজন শিক্ষক না বলে বলবো আমি একজন শিক্ষক, অথবা বলতে পারি আমি শিক্ষক,
তাহলে আমি একজন শিক্ষক, I am a teacher. আমি একজন শিক্ষক, I am a teacher. আমরা শিক্ষক, We are teachers. আমরা শিক্ষক, We are teachers. তুমি একজন শিক্ষক, You are a teacher. তুমি একজন শিক্ষক, You are a teacher. তোমরা শিক্ষক, You are teachers. তোমরা শিক্ষক, You are teachers. তারা শিক্ষক, They are teachers. টিচার হবে নাকি টিচার্স হবে? Teachers. কি হবে? Teachers of আচ্ছা it. এবার বলো, সে একজন শিক্ষক, He is a teacher. সে একজন শিক্ষক, He is a teacher. সে একজন শিক্ষক, He is a teacher. সে একজন শিক্ষক। He is a teacher. তাহলে হি দিয়ে কয়জন বোঝায়? Excellent. তাহলে কি দিতে হবে? Is. ঠিক আছে, হ্যাঁ। তাহলে সে একজন শিক্ষক কি হবে? He is a teacher. সে একজন শিক্ষিকা, She is a teacher. সে একজন শিক্ষিকা, She is a teacher. এটি একজন শিক্ষক, It is a teacher. এটি একজন শিক্ষক, It is a teacher. অয়ন একজন শিক্ষক, I am a teacher. অয়ন একজন শিক্ষক। I am a teacher. অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এটি একজন ইহা, শিক্ষক, ইহা, এটা আবার ইহা। কেমন? আমরা তো জানি এটা শুধুমাত্র কি বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ। এইটা ইট বলেছিলাম কি যে ইট সর্বক্ষেত্রে ব্যবহার করা যায়, তারপরেও কথার সৌন্দর্যে আমরা অন্য কিছু ব্যবস্থা করতে বলতে পারি। যেমন আমি বললাম এটি একটি ক্লাসরুম, তাহলে কি বলবো? It is a classroom. এটি একটি ক্লাসরুম। It is a classroom. যদি বলি ইট ইজ মাই ব্রাদার, এখন এটা দিয়ে বুঝালো সে আমার ভাই। কি বুঝালো? সে আমার ভাই। বুঝছো বিষয়টা? হ্যাঁ। ইটের অর্থ তখন সে বুঝাচ্ছে। হ্যাঁ, Yes. অলরাইট। 10টা সাবজেক্ট নেন আর 100 প্রফেশন নেন, তাহলে কয়টা বাক্য? 1000। তাহলে অনেক বাক্য হয়ে যাচ্ছে, এভাবে আমরা চর্চা করব। ক্লিয়ার? Yes. তাহলে অন্য একটা নেই, বলেন এখন আমি একটু সিঙ্গার দিয়ে বলবো, ঠিক আছে? হ্যাঁ। আপনারা দেখি করতে পারেন কিনা নিজে নিজে। আমি শুধু বাংলা বলবো, আপনারা এটা ইংলিশ বানাই ফেলবেন। Okay. কোথায় এই দিতে হয়, কোথায় এন দিতে হয়, কোথায় এস দিতে হয়, এটা বলে দেবেন। হ্যাঁ, আচ্ছা বলেন তাহলে আমি একজন গায়ক কি হবে? I am a singer. আমি একজন গায়ক, I am a singer. আমরা গায়ক, We are singers. আমরা গায়ক, We are singers. তুমি একজন গায়ক, You are a singer. তুমি একজন গায়ক, You are a singer. তোমরা গায়ক, You are singers. তোমরা গায়ক, You are singers. তারা গায়ক, They are singers. তারা গায়ক, They are singers. সে একজন গায়ক, He is a singer. সে একজন গায়ক, He is a singer. সে একজন গায়িকা, She is a singer. সে একজন গায়িকা, She is a singer. এটি একজন গায়ক, It is a singer. এটি একটি ক্লাসরুম, It is a classroom. এটি একটি শহর, It is a city. এটি একটি গ্রাম, It is a village. অয়ন একজন শিক্ষক, Oil is a teacher. অয়ন একজন গায়ক। Oil is a singer. বুঝতে পেরেছি? Yes. আচ্ছা এবার আপনার প্রশ্ন জাগতে, স্যার এন কখন বসে? এই তো বসালেন, এন তো দিলেন না। এন দিবেন যখন আপনারা ভাওয়েল ল্যাডার এবং ভাওয়েল সাউন্ড পাবেন, ঠিক আছে? আমরা যদি সাউন্ড বুঝি না, আমরা আস্তে আস্তে শিখবো। শুধু আপনি মনে রাখবেন, বলেন এই, A. ই, E. আই, I. ও, O. ইউ। U. তাহলে শব্দের শুরুতে যদি আপনারা এই, ই, আই, ও, ইউ পান, তাহলে তখন কি বসাই দিবেন? এন। N. কি বসাই দিবেন? N. কি বসাবেন? N. বুঝতেছেন নাকি? হ্যাঁ। হ্যাঁ, আমি যদি শব্দের আগে আগে বসাবেন। দেখেন একটা করি আমরা, বলেন আমি একজন অভিনেতা, আমি একজন অভিনেতা। তাহলে বলেন আই এম আই অ্যাক্টর নাকি আই এম অ্যান অ্যাক্টর? I am an actor. কারণ এই যে আমরা কি পেয়েছি, A. কি পেয়েছি? এই। তাহলে আই এম অ্যান Actor. ফাইনাল যে স্টেপটা আপনার মুখের জড়তা কাটানোর জন্য, কথা বলার জন্য, ফ্লুয়েন্সি আনার জন্য আপনি এক নিঃশ্বাসে বাংলা ইংলিশ সহ বলবেন, বাংলা ইংলিশ সহ বলবেন। তাহলে ধরতে পারবেন আপনি যে বাংলাটা বলছেন সেটার ইংলিশ আসলে হচ্ছে কিনা। এরপর আপনি যখন শিখে যাবেন তখন নিরালা ইংলিশ বললেই হবে। ক্লিয়ার? আচ্ছা আমি একটু দেখাচ্ছি, পরে এইভাবে আপনারা করবেন। এই 9টি সাবজেক্ট দিয়ে প্রয়োজনে আরো বাড়াতে পারেন। তাহলে আমি যদি বলি আমি একজন লেখক, সবগুলো সাবজেক্ট দিয়ে একটু করবেন। লেখক ইংলিশ কি? রাইটার। তাহলে আমি এরকম বলবো। তাহলে আপনারা এক নিঃশ্বাসে সবগুলো সাবজেক্ট দিয়ে চেষ্টা করবেন যে প্রফেশনগুলো বলার, হ্যাঁ, দ্রুত বলার। অলরাইট, আমি একটু দেখাই দিচ্ছি, লম্বা শ্বাস নিয়ে একটু ট্রাই করবেন। অলরাইট, আমি একজন লেখক, আই এম আ রাইটার, আমরা লেখক, উই আর রাইটার্স, তুমি একজন লেখক, ইউ আর রাইটার, তোমরা লেখক, ইউ আর রাইটার্স, তারা লেখক, দে আর রাইটার, সে একজন লেখক, হি ইজ আ রাইটার, সে একজন লেখিকা, শি ইজ আ রাইটার, এটি একজন লেখক, ইট ইজ আ রাইটার, রায়হান একজন লেখক, রায়হান ইজ আ রাইটার। এই যে এইভাবে দ্রুত বলবেন, ঠিক আছে? আমি একজন গায়ক, আই এম আ সিঙ্গার, আমরা গায়ক, উই আর সিঙ্গার্স, তুমি একজন গায়ক, ইউ আর আ সিঙ্গার, তোমরা গায়ক, ইউ আর সিঙ্গার্স, তারা গায়ক, দে আর সিঙ্গার, সে একজন গায়ক, হি ইজ আ সিঙ্গার, সে একজন গায়িকা, শি ইজ আ সিঙ্গার, এটি একজন গায়ক, ইট ইজ আ সিঙ্গার, রায়হান একজন গায়ক, রায়হান ইজ আ সিঙ্গার। রাইট, সো ভিডিওগুলো দেখতে থাকেন এবং যাতে সবাই শিখতে পারে এর জন্য ছড়িয়ে দিতে হবে। আমরা এইভাবে ধারাবাহিকভাবে খুব সহজে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। অলরাইট, সো ধৈর্য ধরে বড় বড় ভিডিও কিন্তু দেখতে হবে শিখতে চাইলে, তাই না? অলরাইট, সো আমাদের কিন্তু অনলাইন অফলাইন দুইভাবেই ভর্তি চলছে। অনলাইনে ভর্তি হলে কিন্তু 1 বছরের ল্যাঙ্গুয়েজ ক্লাব ফ্রি পাচ্ছেন, আর আমার লেখা একটা বইও কিন্তু পেয়ে যাচ্ছেন। ছোট এবং বড়দের আলাদা আলাদা ব্যাচ আছে। সো মাত্র 20 জন শিক্ষার্থী আমাদের প্রতিটি ব্যাচে নেওয়া হয়, যাতে সবাইকে আমরা ধরে ধরে শেখাতে পারি, প্রত্যেকের পর আমরা প্রতিটা ক্লাসে নিতে পারি। এন্ড আপনি লাইফ টাইম তো আমাদের কাছে সাপোর্ট পাবেনই। So thank you very much for watching this video. See you soon.